আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, কক্সবাজারের সৈকতে হঠাৎ করে টর্নেডোর আঘাত, আতঙ্কে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে পর্যটকরা। আকাশ মেঘাচ্ছন্ন থাকার মধ্যেই হঠাৎ করে ধেয়ে আসা প্রকৃতির টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী এবং সুগন্ধা পয়েন্টের প্রায় 1 কিলোমিটার এলাকা। আজ হঠাৎ করে এই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে সৈকতে থাকা কিটকটের ছাতা, চেয়ার এবং ভাসমান দোকানপাট ক্ষতিগ্রস্ত হলেও বেশ কয়েকজন আহত হয়েছে। এই ঘটনায় কেউ মারা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এই ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে কক্সবাজারে। এরপর জানাবো, শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্থা সভ্য রাষ্ট্রের পরিচয় নয় বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন যে শিক্ষার্থীরা কেউ অটোপাসের দাবিতে বা পরীক্ষা বাতিলের উদ্দেশ্যে রাজপথে নামেনি। তারা নেমেছে যেন বন্যা, জলবদ্ধতা এবং চরম দুর্ভোগের মধ্যে সাঁতার কেটে পরীক্ষা কেন্দ্রে যেতে না হয়। তারা যেটা করছে সেটি তাদের অবশ্যই পাওনা। সুতরাং তাদেরকে যে বিএনপি সন্ত্রাসীরা রাজনৈতিক ট্যাগ দিয়ে তাদের যৌক্তিক আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করছে, এর জন্য বিএনপিকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে জামাত ঘোলা পানিতে মাছ শিকার করতে গিয়ে নিজেরাই তাতে পড়ে যায় বললেন রুহুল কবির রিজভী। বাংলাদেশ জামাত ইসলাম রাজনীতির বৈশিষ্ট্য হল তারা ঘোলাটে পানিতে মাছ শিকার করা, তবে সেই চেষ্টা করতে গিয়ে দলটি বারবার ঘোলা পানিতেই পড়ে যায় বলে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ রাজধানী যাত্রাবাড়ি মোড়ে জুলাই যাত্রাবাড়ি প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে রুহুল কবির রিজভী এসব কথা জানান। তিনি বলেন, বারবার এই সব বিষয়গুলো নিয়ে তারা ঘোলা পানিতেই পড়ে যায়। জানাবো, দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে দেশের রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং সংস্কৃতি সহ সব বিষয়ে দিল্লির প্রভাব রয়েছে। দেশের রাজনীতির যত গণ্ডগোল পাকানো হচ্ছে সবকিছু আওয়ামী লীগ ভারতে বসে করছে নরেন্দ্র মোদীর সহযোগিতায়। সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে। আজ নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে জামাতের পক্ষ থেকে সব কথা বলেন তিনি। এবং সর্বশেষ জানাবো, টানা 7 দিনের মতো ইরানে মার্কিন হামলা অব্যাহত, নিহত 70। ইরানের বিরুদ্ধে টানা 7ম দিনের মতো সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীরা তারা বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। অবস্থায় ইরানও বসে নেই। তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যেসব ঘাঁটি রয়েছে সেগুলোতে ঝাঁকে ঝাঁকে হামলা চালিয়ে যাচ্ছে। অবস্থায় মধ্যপ্রাচ্য জুড়ে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবার বিস্তারিত। কক্সবাজারের সৈকতে হঠাৎ করে টর্নেডোর আঘাত, আতঙ্কে শহর ছাড়ছে পর্যটকরা। এবার আকাশ মেঘাচ্ছন্ন থাকার মধ্যেই হঠাৎ করে ধেয়ে আসা একটি দুর্বল প্রাকৃতিক টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে কক্সবাজারের সমুদ্র সৈকতের লাবণী এবং সুগন্ধা পয়েন্টের প্রায় 1 কিলোমিটার এলাকা। আজ হঠাৎ করে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে সৈকতে থাকা কিটকটের ছাতা, চেয়ার এবং ভাসমান দোকানপাট ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহত
দুরন্তের ঘটনা ঘটেনি। হঠাৎ করে সৃষ্ট এই ঘূর্ণি বাতাসে পর্যটকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই সেখান থেকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য পালাতে থাকে। এতে বাতাসের তীব্র চাপের মধ্যে পড়ে অনেকেই ধুলোবালির মধ্যে ঘুরতে থাকে। অবস্থায় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বাংলাদেশের মানুষ অতীতে এর আগে কখনো এমন ধরনের দুর্যোগ আগে কখনো দেখেনি। প্রতিবার তারা যে ধরনের দুর্যোগ দেখে সব দুর্যোগ আসলে একটি পরিস্থিতির মধ্যে থাকলে এবারের দুর্যোগ সম্পূর্ণরূপে ভিন্ন। এবারের দুর্যোগ এমনভাবে আশ্রে পড়েছে, এতে কূলে থাকা যে সব মানুষজন ছিল সবাই একরকম ধরাশায়ী হয়ে পড়েছে। তারা মূলত সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য কোনো আশ্রয় শেষ পর্যন্ত অনেকেই পায়নি। আসলে এই জায়গাটিতে অনেকে এসে আটকে পড়ে যায়, কারণ এই ধরনের ঘূর্ণি বাতাস অতীতে তারা কখনোই ফেস করেনি। তাই বিষয়গুলো নিয়ে অনেকেই সেখান থেকে দৌড়াতে থাকে এবং সেখান থেকে পালানোর চেষ্টা চালায় অনেকে, কিন্তু শেষ পর্যন্ত তারাই টর্নেডোর মধ্যে পড়ে যায়। এমনই বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে যে উক্ত জায়গাগুলোতে আসলে সাধারণ মানুষজন খুব বেশি বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। যারা অবকাশকালীন সময় কাটানোর জন্য গিয়েছিল কক্সবাজার, তারা সব থেকে ভয়াবহ বিপর্যয়কর এক পরিস্থিতির মধ্যে পড়ে যায়। অবস্থায় তারা সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে, অনেকেই চিল্লাতে চিল্লাতে আল্লাহ আল্লাহ করতে থাকে। এ অবস্থায় শেষ পর্যন্ত অনেকেই আহত হলেও এ পর্যন্ত কারো নিহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি। এই ধরনের টর্নেডো যারা একটু ইসলামী মাইন্ডে রয়েছেন তারা বলছে যে কক্সবাজারে যেভাবে পাপাচার হচ্ছে এতে হয়তো আল্লাহ তাআলার কোনো গজবও হতে পারে। শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্থা সভ্যরাষ্ট্রের পরিচয় নয় বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যে আন্দোলন করেছে সেই আন্দোলনকে জামাত শিবির এবং এনসিপির আন্দোলন বলে ট্যাগ দিয়েছে বিএনপির অনেক চাঁদাবাজ সন্ত্রাসীরা। তারা বলছে যে শিক্ষার্থীদের এই আন্দোলন নাকি জামাত শিবিরের এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক ধরনের চক্রান্ত। তারা বর্তমান সরকারকে বিপর্যয়ে ফেলার জন্যই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এটিকে তারা রাজনৈতিক ট্যাগ দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছিল। তবে এনসিপির নেতা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন যে শিক্ষার্থীদের কোনো আন্দোলনই আসলে কোনো রাজনৈতিক সংগঠনের আন্দোলন নয়, এটা তাদের ব্যক্তিগত আন্দোলন। কোনো সভ্য সমাজে এভাবে অন্যান্য রাজনৈতিক দলের উপর বিষয়টি চাপিয়ে দেয়া কোনোভাবেই সমীচীন হতে পারে না বলে জানিয়েছেন তিনি। নাসির উদ্দিন পাটোয়ারি আরও জানান যে বিষয়গুলো নিয়ে আমরা গভীরভাবে অনুসন্ধান করেছি। আমরা দেখতে পেয়েছি যারা সেখানে শিক্ষার্থী রয়েছে তারা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী নয়। সুতরাং তাদের নিয়ে বিএনপির নেতৃত্ববৃন্দরা যে ধরনের মিথ্যাচার করছে সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। সবকিছু খুবই দুঃখজনকভাবে এগিয়ে যাচ্ছে, পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। নাসির উদ্দিন পাটোয়ারি আরও জানিয়েছেন যে বিষয়গুলো এভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে যাবে দেশ। সুতরাং বিষয়গুলো নিয়ে এখনই সরকার এবং যারা দায়িত্বশীল জায়গায় রয়েছে তাদেরকে ভাবতে হবে। যদি এভাবে শিক্ষার্থীদেরকে আন্দোলনের নামে শেখ হাসিনার মতো রাজাকার ট্যাগ দেন তাহলে অবশ্যই সরকার পতনের কোনো বিকল্প থাকবে না বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বিষয়গুলো নিয়ে খুব বেশি সতর্ক অবস্থানে রয়েছেন এবং তিনি আসলে এটি করার জন্য আবারও ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নাসির উদ্দিন পাটোয়ারি বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক বা একটি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন। সেই জায়গা থেকেই তিনি বিএনপিকে উদ্দেশ্য করে সব কথা জানিয়েছেন। জামাত ঘোলাপানিতে মাছ শিকার করতে গিয়ে নিজেরাই তাতে পড়ে যায় বললেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী জানিয়েছেন যে জামাত বিভিন্ন সময় বারবার তারা ঘোলাপানিতে মাছ শিকার করতে যায় এবং পরবর্তীতে তাদেরকেই পস্তাতে হয়। তিনি আরও জানিয়েছেন যে আমরা ১৯৭১ সালে জামাতের ভূমিকা দেখেছি, তার জন্য এখনও তাদেরকে দায় টেনে বেড়াতে হচ্ছে। সুতরাং তারা যথাযথ সময় সঠিক সিদ্ধান্ত না নিতে পারার কারণে এখন জামাত ইসলামের এই
পরিস্থিতির মধ্যে পড়তে হয় বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। তিনি আরও জানিয়েছেন যে বিষয়গুলো নিয়ে আমরা খুবই সতর্কতার মধ্যে রয়েছে এবং আমরা মনে করি এভাবে রাষ্ট্রকাঠামো আরও ভালো করে চলার জন্য অবশ্যই আমাদের একসঙ্গে মিলেমিশে চলা উচিত। কিন্তু জামাত ঘোলা পানিতে মাছ শিকার করতে গিয়ে শিক্ষার্থীদেরকে তারা ব্যবহার করতে চেয়েছিল বিধায় এখন তারা আসলে প্রকৃতপক্ষে কোনো কিছুই অর্জন করতে পারেনি। তারা পুরোপুরি এবার ব্যর্থতার মধ্যে পর্যবেসিত হচ্ছে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। তিনি আরও জানিয়েছেন যে অবস্থায় অবশ্যই তাদেরকে আরও ব্যাপক কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়টি আসলে মাথায় রাখতে হবে বলে জানান রুহুল কবির রিজভী। তিনি বিষয়গুলো নিয়ে খুব বেশি সচেতন হওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। রুহুল কবির রিজভী আরও জানান যে বাংলাদেশ জামাত ইসলাম আসলে যে ধরনের কার্যক্রম চালাতে চেয়েছিল সেটি প্রকৃতপক্ষে কখনোই বাস্তবায়ন হয়নি, বরং তারা নিজেরাই সবথেকে বেশি ধরাশায়ী হয়েছে। তারা প্রতিবারই এমনভাবে ধরাশায়ী হয়, প্রতিবারই তারা প্রতিটি কাজ করতে গিয়ে এভাবে ধরাশায়ী হচ্ছে। শেষ পর্যন্ত আসলে তাদেরকে বিএনপির সাপোর্টেই আসতে হয়, কিন্তু মাঝখানে তারা ব্যাপক সমস্যার সৃষ্টি করে তারপর পুরো কার্যক্রম চালিয়ে যায়। দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন যে বাংলাদেশের প্রতিটি কার্যক্রম আসলে আওয়ামী লীগ ভারত থেকে পরিচালিত করতে চায়। তাই বলতে চাই যে দেশের প্রতিটি পদক্ষেপ এভাবে ভারত থেকে না নিয়ে বরং দেশের মানুষের সঙ্গে মিলেমিশে আপনারা যদি যথাযথভাবে দায়িত্বশীলভাবে কার্যক্রম চালিয়ে যেতেন তাহলে আজ বাংলাদেশের এ অবস্থা হতো না। প্রতিটি জায়গায় শুধুমাত্র একটি নির্দিষ্ট রাষ্ট্রের দালালি করাই তাদের পেশা হিসেবে দাঁড়িয়েছে বলে জানান তিনি আরও জানিয়েছেন যে এই বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করেছি এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের কার্যক্রম আসলে যারাই চালিয়ে যাচ্ছে তারা দেশের জন্য কখনোই কোনো ধরনের ভূমিকা রাখতে পারে না। তাদের উদ্দেশ্য হচ্ছে যে দেশটাকে আবারও অস্থিতিশীল করে তারা দেশটাকে একটি সন্ত্রাসী কার্যক্রমের দিকে ঠেলে দেবে, কিন্তু দেশের জনগণ আর বোকা নেই। তারা আর স্বৈরাচারের পক্ষে থেকে দেশকে কখনোই অস্থিতিশীল হতে দেবে না বলে জানান গোলাম পরোয়ার। তিনি আরও জানিয়েছেন যে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা এই মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। তাই আমরা বিষয়গুলো নিয়ে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছি বলে জানান তিনি আরও জানিয়েছেন যে বিষয়গুলো নিয়ে আমাদের সবাইকে এখনই ভাবতে হবে যাতে করে বাংলাদেশকে যারা আগামী ডিসেম্বরে অস্থিতিশীল করতে চাইছে তাদের বিরুদ্ধে দেশবাসীকে আবারও সচেতন করতে হবে যাতে করে সন্ত্রাসীরা কখনোই আর এই ধরনের কার্যক্রম চালাতে সাহস না করে সেটি অবশ্যই নিশ্চিত করতে হবে বলে জানান তিনি বিষয়গুলো নিয়ে খুব বেশি গভীরে না গেলেও তিনি কথাগুলো মর্মার্থই বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।